ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। স্বামী নিত্যাত্মানন্দজি বিরচিত শ্রীরামকৃষ্ণ কথামৃত লেখার গল্প এবং তৎসংলগ্ন অন্যান্য নানা সূচনা সমন্বিত শ্রীমদর্শনের প্রথম খণ্ড থেকে আমরা পাঠ ও আলোচনা করছি। বিগত দিন একটি অধ্যায় শুরু করেছিলাম, দ্বাবিংশ অধ্যায়, কবি ও দার্শনিকদের গন্তব্যস্থল একই। সেখানে মাস্টারমশাই বলছেন যে ঠাকুর বলতেন, ক্ষোভ দুঃখ গেলেই আনন্দ, বাসনা থাকতে ক্ষোভ দুঃখ যায় না, তাই বাসনা ত্যাগই যথার্থ ত্যাগ। তার কৃপায় তার দর্শন হলেও যায়। না খেয়ে শরীর শুকিয়ে যায়, তে বাসনা শুকুবে না, এতে কোনো লাভ হবে না। বাসনা গেলে তবে শান্তি। বাসনা যতক্ষণ না যাচ্ছে, আমাদের চাইবার ইচ্ছাটা যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জগৎ সংসারে কোনো কিছু হবে না। আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম একটি হাঁড়ির, তাতে একটি ঘৃতপাত্র। কয়েকজন অতিথি এসে খাওয়ার সময় ঘৃত চাইলেন। গৃহস্বামী বললেন যে না, ঘৃত নেই, বহু দিন আগে ঘি ব্যবহার করা হয়েছিল, সে কি শেষ হয়ে গেছে। তখন তিনি বললেন, ঘৃতপাত্রটি আছে? বললেন হ্যাঁ, ঘৃতপাত্রটি আছে। তারপরে সেই ঘৃতপাত্রের গায়ে কিচ্ছু লেগেছিল না। সেই ঘৃতপাত্রটিকে রৌদ্রে উত্তপ্ত করা হলো, বা সঙ্গে সঙ্গে যে পরিমাণ ঘি গলে নিচে এসে জমা হলো, সেই পরিমাণ ঘি দিয়ে সবার খাওয়া হয়ে গেল। এই যে আমরা বুঝতেই পারি না, আমাদের মনে হয় যে বাসনা সমস্ত শুকিয়ে গেছে, কিন্তু বাসনা থাকেই আমাদের ভেতরে, এবং যখনই সেটা উপযুক্ত পরিবেশ, সূর্যের আলো পায়, সঙ্গে সঙ্গে সেটি পূর্ণভাবে বিকশিত হয়। এটি কিন্তু একেবারে ভীষণ রকমের সত্য কথা। এটা আমরা সবাই কম বেশি অনুভব করেছি। আর কে অনুভব করুন না কোনো, আমি তো খুব অনুভব করেছি। যখনই মনে হতো একটা কাজ শেষ হয়ে গেছে, তখনই মনের ভেতরে বাসনা জাগতো, অমুক আরেকটা কাজ আমার জন্য অপেক্ষা করে আছে, এটা শেষ হয়ে লেগে আবার একটা জাগতো। এই না থামলে, কোনো একটা জোর করে যদি আমরা না থামাতে পারি, তাহলে কিন্তু হয় না। তাহলে ওই চক্রের ভেতরে পড়ে যেতে হয়। তখন সেটা সেবা হয় না, কাজ হয় না, শুধু আত্ম অহংকার এবং নিজের গলার একটা ঝুলিয়ে রাখার মতো একটা নোটিশ বা মেডেলের মতো। কি করে, এই যেমন সেদিনকে দেখছিলাম, একজন পোস্ট করেছেন, আমার অন্য কোনোভাবে নেবেন না, দেখছিলাম যে তার বাড়িতে তিনি ওপরে একটা দেওয়ালের উপর একটা প্যানেল তৈরি করেছেন। আর সেই প্যানেলেতে তিনি জীবনের প্রথম থেকে আজ অবধি যেখানে যেখানে তিনি কোনো একটা অনুষ্ঠানে গিয়েছেন, তাকে যে ব্যাজটা পরানো হয়েছে, সেই ব্যাজগুলোকে তিনি রেখেছেন। সে পুরো ঘরে প্রথমে একটা ছোট প্যানেল তৈরি করেছিলেন। সে পুরো একটা ছোট্ট প্যানেল তৈরি হয়েছে, সে ছোট্ট প্যানেলের মধ্যে প্রথমে রাখা হয়েছিল, তারপরে আবার প্যানেলটা ওটা ভর্তি হয়ে যাওয়া, আবার একটা প্যানেল লাগানো হয়েছিল, তারপরে একটা প্যানেল, তারপরে তোর বসার ঘরটা দেখছি যে 4 দেওয়ালে 4টে এরকম প্যানেল, এবং প্রায় ভর্তি হয়ে যাওয়ার মতো অবস্থা। সে উনি সবাইকে দেখাচ্ছেন, দেখুন এইখানে বঙ্গ সংস্কৃতি সম্মেলন ডেকেছিল, ওইখানেই ব্যাচ দিয়েছিল, এই বেতের ব্যাচ দেখেছেন, কাগজের ব্যাচ, কাপড়ের ব্যাচ। আমি ঘুরে ঘুরে চুপচুপ দেখছিলাম যে এভাবে এত কিছু, এত কিছুতে এটা ছাড়তে পারছি না। আমাকে জিজ্ঞেস করছে, আপনি আপনার ব্যাচগুলো কী করেন? হ্যাঁ, কী আর করবো, ঠাকুরমার স্বামীজি ছবি থাকলে খুলে নিই, খুলে ডাস্টবিনে ফেলে দিই, আর না থাকলে ওই নামার সময় ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসি। আমার কোনো ওই বাসনা নেই যে রেখে দেওয়ার। অমুক জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, কত জায়গায় তো গেছি, ভুলেই গেছি। এইরকম অবস্থা আমাদের, আমরা বুঝতেই পারি না যে কীরকমভাবে এটাকে আমরা প্যাম্পার করে থাকি, আমাদের এই যে ইচ্ছাগুলোকে প্যাম্পার করে থাকি। মাস্টারমশাই বলছেন কি করে মানুষের পতন হয়, তার স্টেপসগুলি ভগবান গীতায় দেখিয়েছেন। ঠাকুর বলতেন, পতনের রাস্তা কলমবাড়া, স্লোপিং জানতে দেয় না যে নিচে যাচ্ছে। ঠাকুর ফোর্ট উইলিয়ামে দুর্গের ভিতর গিয়েছিলেন, বলতেন প্রথমটা বুঝতেই পারি নাই যে অত নিচে চলে এসেছি। ও মা, চেয়ে দেখি সেখানে 3-4 তলা বাড়ি। তেমনি মন বিষয় চিন্তা করে করে অজ্ঞাতসারে বহু নিম্নে পড়ে যাচ্ছে। এটা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় আছে, আপনারা অনেকেই জানেন। আমার খুব প্রিয় শ্লোক বলে আমি বারবার এটা কোট করি, ধ্যায়িত বিষয়ান পুংস संगस्तेषु उपजायते संगात् संजायते कामो कामात् क्रोधो विजायते। क्रोध
ভবতি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এটা আমার ভীষণ প্রিয় শ্লোক। এখানে ভগবান বলছেন কীরকমভাবে ধীরে 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 আমরা নেমে যাচ্ছি। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, ফোর্ট উইলিয়ামে গিয়েছিলেন, কলম্বারা রাস্তা, র্যাম্পের মতো ধীরে 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 নিচে নেমে গেছেন। নিচে নেমে যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন যে ভেতরে যেখানে তিনি নেমে আছেন সেখানে 3-4 তলা সমান বাড়ি, এত উঁচু বাড়ি হতে পারে, এতটাই নেমে এসেছে। ঠিক সেই রকম মানুষের মন, তাকে যদি আটকে না রাখা যায় তাহলে সে ক্রমাগত নামতে থাকবে। আমাদের যিনি আছেন আদিগুরু শঙ্করাচার্য, তিনি ওই গল্প বলেছেন, তিনি একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছেন যে আমাদের কেন্দুগোলক, একটা বল, কাপড়ের বল, সেটা যখন নামতে থাকে তখন কেবল নেমেই যায় নেমেই যায় নেমেই যায়, সে আর কিছুতেই আর তাকে রক্ষা করা যায় না। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে তাকে ধরা যায়, কিন্তু তৃতীয় ধাপ অতিক্রম করে গেলে তাকে আর ধরা যায় না, সেটা ক্রমাগত নামতেই থাকে। তাই 3টি ধাপের উপরও যখন পড়ে তখনও যেন আমরা নিজেদের রক্ষা করতে পারি। বিষয় চিন্তা করতে করতে বিষয়ের প্রতি প্রীতি হয়, তারপর কাম, ওই বিষয় লাভ করবার ইচ্ছা, পেতে প্রতিবন্ধক হলে ক্রোধ হয়, ক্রোধ হলে মানুষের হিতাহিত জ্ঞান লুপ্ত হয়, তাকে সম্মোহ বলা হয়। এ থেকেই গুরুবাক্য শাস্ত্রবাক্যে ভুল হয়ে যায়, তাই স্মৃতি ভংশ। এই কুফল অসৎ বুদ্ধি, তার থেকে পতন হয়। এ একেবারে অদ্ভুত। 2টি পরিবার মারামারি করে চলেছে, বাবা ছেলে মেয়ে, কোনো একজন সঠিক কোনো একজন বেঠিক, কিন্তু কেউ থামছে না, দুজনেই চলেছে লড়াই করে। আমরা কয়েকদিন ধরে ফেসবুকের পাতায় দেখছি, নেটের পাতায় দেখছি, দুটি প্রতিষ্ঠান, একই প্রতিষ্ঠানের দুটো অংশ, একদিকে আছে বাবা মা ছোট ভাই, আর একদিকে বড় ভাই তার স্ত্রী, লড়াই করে চলেছে। কোনো এক পক্ষ ঠিক, অবশ্যই, আমি কে ঠিক কে ভুল এটা বলতেই চাইছেন, কিন্তু কোনো এক পক্ষ ঠিক, অথবা দুপক্ষেরই কোনো মেজর একটা মিস্টেক আছে। কিন্তু কি হচ্ছে, নিজেদের বাড়ির কেচ্ছা, নিজেদের বাড়ির কুৎসা বাইরে টেনে দিয়েছেন। এতে না তাদের প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট হবে, না তাদের জীবনের ইমপ্রুভমেন্ট হবে। ঘরের ভেতরে যে লুকিয়ে থাকা সম্পর্কগুলো ছিল রাস্তায় বেরিয়ে চলে এসেছে। এই হচ্ছে কথা। এই আমি কত পাওয়ারফুল, এই যে আমাদের যে বাসনা, এই বাসনাকে চরিতার্থ করতে গিয়ে আমরা এই বড় বড় ভুল করে ফেলি, এবং এই বড় ভুল করে ফেলার পরে যখন আমাদের সম্বিত ফিরে আসে তখন আর আমরা ফিরে আসবার মতো অবস্থায় থাকতে পারি না। এটা হচ্ছে কথা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো এখন চলছে। ছিদ্র কলসির জল যেমন সব বের করে দেয়, তেমনি একটি ইন্দ্রিয়ের যদি ছাড়া পায় তাহলে আর রক্ষা নাই, এই পথে বিনাশ উপস্থিত হয়। যেমন কর্ণধারবিহীন নৌকা ঝড়ে যেদিকে খুশি নিয়ে যায়, শেষে ধাক্কা খেতে খেতে বিনষ্ট হয়। আদর্শকে যদি ধরে রাখতে না পারি তাহলে আমাদের জীবন্তরই অনেকটা ওই কর্ণধারবিহীন নৌকার মতো হয়ে যায়। সে আদর্শকে ধরে রাখাটা খুব জরুরি। আদর্শ যতই কঠিন হোক না কেন, আদর্শকে ধরে রাখতে হয়। আদর্শ আমাদের জীবনকে চালিত করে, সঠিক দিকে পরিচালনা করে, এবং যে সঠিক দিকে পরিচালনা করে বলেই আমরা ঠিকঠাক মতো বেঁচে থাকতে পারি। আমরা যত আদর্শ থেকে দূরে যাব তত মুশকিল। আমাদের আত্মস্থানজি বলতেন, তোমরা আদর্শকে সমালোচনা করতে পারো, কিন্তু আদর্শ একটা খুঁটি। আমাদের সঙ্গে একটি আদর্শ হিসেবে একটি জিনিসকে মানা হয়, সেটা হচ্ছে আজ্ঞাবহতা। স্বামীজি বলে গেছেন, আগে যদি 4তলার ছাদ থেকে ঝাঁপ দিতে বলা হয়, সেখান থেকে গাছের ওপর থেকে যদি ঝাঁপ দিতে বলা হয় ঝাঁপ দেবে। ঝাঁপ দেওয়ার পরে যদি নিচে থাকো এসে প্রশ্ন করবে কেন করলে। এটি নিয়ে ভীষণ রকমের সমালোচনা করা হয়। আমাদের প্রভানন্দজি যখন আমাদের মঠ রুলস পড়াতে গিয়েছিলেন, তিনি বলেছিলেন, যদি যিনি সেনাধ্যক্ষ তাকে যদি সবাই মিলে প্রশ্ন করে তাহলে কিন্তু সেনা পরিচালিত হতে পারে না। সেনাধ্যক্ষর মাথায় একরকমের চিন্তা, আমাদের নিজেদের আরেক রকম চিন্তা, আমরা দুরকম এগিয়ে যাওয়া পদ্ধতি। খবরের কাগজ পড়তেন একদল ব্রহ্মচারী, সে নিয়ে তারা লুকিয়ে লুকিয়ে খবরের কাগজ পড়তেন। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম আমাদের খবরের কাগজ পড়া নিষিদ্ধ ছিল, তাও আমরা খুব লুকিয়ে লুকিয়ে পড়তাম। কেউ কেউ মুখ বাজিয়ে পড়তো, খবরের কাগজ লাইব্রেরিতে গিয়ে পড়তেন। একদিন একজন আচার্য এটি ধরে খুব বকাঝকা করলেন। আমাদের মধ্যে একজন ব্রহ্মচারী বললেন যে কোথায় কি হচ্ছে সেটা জেনে থাকা তো দরকার, জানলে তখন তো আমরা নিজেদের আপডেট করতে পারবো, এবং আমাদের যারা সুপিরিয়ার আছে তাদেরও আপডেট করতে পারবো, তাদের এক রকমের থিঙ্কিং সেটাকে অন্যদিকে প্রবাহিত করতে পারবো।
মহারাজ বললেন, তুমি নিজেকে এখন আপডেট করতে থাকো, একটা সময় আসবে সঙ্ঘ তোমার কাছে জানতে চাইবে, তোমার কাছে এই আপডেট তোমার কাছে চাইবে, তখন তুমি তোমার আপডেট দেবে। এখন স্বামীজি যে কথাটি বলে গেছেন সেইটিকে মেনে নেওয়ার চেষ্টা করো। এই আদর্শকে ধরে এগিয়ে যাওয়া অনেক সময় আমাদের মনে হয় এটা ঠিক হচ্ছে না, কিন্তু আদর্শ আমাদের একটি নৈতিক জীবন তৈরি করতে সাহায্য করে। আদর্শ এমন একটা নিজের মনের ভেতরে এমন একটা ইয়ার্ড স্টিক বেঁধে দেয়, সেটা এরকম বলে যে, যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ধালু গোকুরান ধারা। আমি যেখানেই যাই না কেন তোমাকেই যেন দেখতে পাই। এই তোমাকেই দেখতে পাচ্ছি মানে হচ্ছে ওই যে ইয়ার্ড স্টিকটা আমাকে এটা করতে বারণ করছে, এটা করো না, এটা করলে তোমার ক্ষতি হতে পারে। তাই সেই ইয়ার্ড স্টিকটা যেন আমাকে বেঁধে দিতে সাহায্য করছেন, এটা হচ্ছে কথা। তাই কলসির ছেঁদাটাকে যদি বন্ধ না করি আমরা, তেমনি যেমন কলসি থেকে সমস্ত জল, যতই জল পড়ি না কেন, সব বেরিয়ে যাবে, ঠিক সেরকম জীবনটাকে যদি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে যদি নিজেরা আমরা বাঁধতে না পারি, তাহলে জীবন তার থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে। ব্রহ্মজ্ঞ পুরুষকে বাইরের লক্ষণ থেকে চেনা বড় কঠিন, আর চেনা যায় না। তবে যদি নিজে ওই রকম হওয়া যায়, তখন অপরকে জানতে পারা যায়। ঠাকুর একজন পূর্ণ জ্ঞানী দেখেছিলেন। এই ব্রহ্মজ্ঞ পুরুষকে সত্যি সত্যি চেনা যায় না। আমার আপনার মতো একেবারে সাধারণ মানুষই মনে হয়। আমার মনে আছে, আমি যখন প্রথম 86 কি 87 সালে ভূতেশানন্দজিকে প্রথম দেখি, তখন তাকে সাধারণ মানুষ বলেই মনে হয়েছিল। বয়স্ক মানুষদের মতো মোটা চেহারা, গায়ের রং কালো, মাথা ভর্তি কদম ফুলের মতো ধবধবে সাদা চুল। আমার মনে হয়েছিল আর 5জন মানুষের মতোই তিনিও বোধহয় তেমন। এমনকি তার কাছে যখন দীক্ষা নিতে গেছি তখনও তাই মনে হয়েছে। কিন্তু যেদিন থেকে দীক্ষা হলো তারপর থেকে একটু 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 করে বদল হয়ে গেছে। এবং যত বয়স বাড়ছে, যত দিন যাচ্ছে, যত তাকে নিত্য নানা রকমভাবে দেখার চেষ্টা করছি, তাকে নানা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করছি, তত মনে হচ্ছে যে আমার চেনা পরিচিতির বাইরে একটা অন্য জগৎ। একেই বোধহয় ব্রহ্মজ্ঞান বলে। ব্রহ্মজ্ঞানী দেখার আমার সুযোগ হয়েছে, কিন্তু মহারাজকে চর্চা করতে করতে অন্য কাউকে নিয়ে আর চর্চা করার সুযোগ আমার হয় না। আমি যত মহারাজকে দেখতে থাকি, যত ভাবতে থাকি, শাস্ত্রের যে কথোপকথন আছে, শাস্ত্রের সেখানে যে বলে দেওয়া আছে, ব্রহ্মজ্ঞানীর লক্ষণ বলে দেওয়া আছে, সেই লক্ষণের সঙ্গে একবারে ভীষণ রকমের মিল খুঁজে পাই। আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন যে, আমি আজকাল ফোনে শুনতে পাই যে স্তবপ্রিয়ানন্দ অমুক সম্বন্ধে কথা বলেছেন, তমুকের বলেছেন, তমুকের বলেছেন। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছেন, তারা ঠিকই বলেছে আপনাকে। আমি বলি, এদের কথা বলি, তার কারণ হচ্ছে শাস্ত্রে যখন যে উদাহরণগুলো দেয়া হয়, সেই উদাহরণগুলো জীবন্ত জাগ্রত রূপ, সেইগুলো আমি এদের ভেতর দিয়ে দেখতে পেয়েছি। তারা কেমন ছিলেন, তাদের তাদের বিচার করবার চেষ্টা করিনি, কিন্তু তাদের ছবি আমি এই শাস্ত্রের যে উপমাগুলো দেওয়া আছে, শাস্ত্রে যে সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলির মধ্যে দিয়ে খুঁজে পেয়েছি। তাই আমার যখনই কিছু বলার ইচ্ছা হয়, তখন আমি এদেরকেই কোট করে থাকি, এদের বিষয়ে আমি বলে থাকি। মহারাজ আমাকে বলছিলেন যে, তোমাকে এরকম শুনছি, বলছিলেন দেখতে ঠিক যেন পাগল। কীরকম ঠাকুর দেখেছিলেন? দেখতে ঠিক যেন পাগল, হাতে একটা আমের চারা, কুকুরদের সঙ্গে খাচ্ছেন এঁটো পাতা থেকে কুড়িয়ে। কিন্তু যখন স্তব করলেন তখন গোটা মন্দিরটা যেন ফেটে যাচ্ছে, এমনিতে। তিনি বলছিলেন, তেমনি নর্দমার জল, গঙ্গার জল। তিনি বলেছিলেন, যখন নর্দমার জল গঙ্গার জল এক মনে হবে, তখন জানবে অর্থাৎ পূর্ণ জ্ঞান হয়েছে। যখন জীবনে কোনো বিভেদ থাকবে না, সাধারণ এবং অসাধারণকে সবার ভেতরে সেই এক ঈশ্বরকে দর্শন করবে, তখন এই বিভেদটি চলে যাবে, পূর্ণ জ্ঞান। মা ঠাকুরুন খুব ছোট্ট সহজ কথায় উদাহরণ দিয়েছিলেন, বলেছিলেন, তখন সে দেখবে আমার মধ্যে যিনি, দুলে বাগদির মধ্যেও তিনি। প্রতি জনের ভেতরে, আমার ভেতরে যে পরমাত্মা বিরাজ করছে, যে আলো বিরাজ করছে, সে সবার ভেতরে সেই আলোই বিরাজ করছে। আমরা অনেক সময় দেখেছি, আমাদের যখন প্রেসিডেন্টরা অনেক বেশি বয়স হয়ে যায়, তারা কারোর নাম মনে রাখতে পারেন না। নাম মনে রাখা, বিস্মরণ, এটা অন্য কোনো কাজ নয়। নাম মনে রাখতে পারে না, তার কারণ তার কাছে সেই নাম রূপের গণ্ডিতের বাইরে চলে গেছে।
স্বামী ব্রহ্মানন্দজি জীবনের একটি ভারী সুন্দর ঘটনা আছে। ব্রহ্মানন্দজি আমাদের লেগেট হাউস, যে বাড়িটি, যে বাড়িতে মা ছিলেন, সোনার বাগান, সেটি বিক্রি হবে, সেটি কেনা হবে। তাই স্বামী ব্রহ্মানন্দজির সই দরকার। শুদ্ধানন্দজি বারবার আসছেন কাগজ নিয়ে, ব্রহ্মানন্দজি আর তাতে সই করছেন না। শুদ্ধানন্দজি তখন কটক থেকে স্বামী শারদানন্দজিকে ডেকে পাঠালেন। শারদানন্দজি এসে বললেন, রাজা, তুমি যদি সই না করো তাহলে বাগানটা যে হাতছাড়া হয়ে যাবে। রাজা মহারাজ বললেন, শরৎ, আমার সই করতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নামটা কি সেটাই মনে করতে পারছি না। যে লেখবার সময় নিজের যে নাম সেটাই ভুলে গেছেন। ঈশ্বরীয় ভাব এমন জগৎময় এসে গেছেন, তার যে আলাদা আইডেন্টিটি ছিল সেটা সম্পূর্ণ চলে গেছে। মিসেস ব্লজেটের বাড়িতে স্বামী বিবেকানন্দ আছেন। একটা বিরাট বড় বেলজিয়াম গ্লাসের আয়না আছে। স্বামী মাঝে মাঝে স্বামীজি তাতে দেখছেন, আবার ঢুকে যাচ্ছেন, আবার দেখছেন। মিসেস ব্লজেট ভাবছেন, এই পুরুষের এই একমাত্র একটি দোষ খুঁজে পেয়েছি। স্বামীজি অন্তর্যামী, তিনি তার কথা বুঝতে পেরে বলছেন, না হে বাচ্চা, ওরকম কোনো কথা নয়। আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম আমাকে দেখতে কেমন, কারণ আয়না থেকে বেরিয়ে এলেই আমি ভুলে যাচ্ছি আমাকে দেখতে কেমন। এই যে ব্রহ্মজ্ঞান হলে নাম রূপের পারে চলে যায়, এটা একটা খুব বড় উদাহরণ আমরা এটা বারবার দেখতে পাই। ভক্তদের প্রতি স্থিতপ্রজ্ঞের লক্ষণ কণ্ঠস্থ রাখা উচিত, তবেই ক্রমশ ধারণা করবার সুযোগ হবে। এ পড়া রইল, ঠাকুরকে যারা চিন্তা করে তাদের এসব বুঝতে কষ্ট হবে না। তার জীবনটাই গীতা। ইয়স্মিন স্থিত না দুঃখে না গুরুনাপি বিচাল্যেতে, ষষ্ঠ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে কথা বলা হচ্ছে। এটিও স্থিতপ্রজ্ঞের লক্ষণ। ঠাকুরের এত দেহ কষ্ট অসুখের সময় কিন্তু সর্বদাই আনন্দময়, সর্বদাই সমাধিস্থ। মুখে সদা মা মা বলি, মুখটি যেন প্রস্ফুটিত কমল, এটির কথা বলছেন। তুরীয়ানন্দজি এসছেন। তুরীয়ানন্দজিকে ঠাকুর বলছেন, দেখ ভীষণ কষ্ট, আর খেতে পারি না। তুরীয়ানন্দজি বলছেন, ও মা, আমি তো দেখছি আপনি বেশ আনন্দে আছেন। ঠাকুর হাসছেন আর বলছেন, শালা ধরে ফেলেছে রে, শালা ধরে ফেলেছে। এখন বেলা প্রায় 10টা। শ্রীম বারান্দায় বসিয়াছেন। পুলিনবাবু আসিয়াছেন। তিনি হারমোনিয়াম সহযোগে গান গাইতেছেন। এক রূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন, দেশহীন সর্বহীন, নেতি নেতি বিরাম যথায়। শ্বেতা হতে বহে কারণ ধারা, ধরিয়ে বাসনা বেশ উজালা, গরজি গরজি উঠে তারি বাড়ি, অহম অহম ইতি সর্বক্ষণ। সে অপার ইচ্ছা সাগর মাঝে, অযুত অনন্ত তরঙ্গ বাজে, কতই রূপ কতই শক্তি, কতই গতি নয়, কতই গীত স্থিত কি করে গণন। কোটি চন্দ্র কোটি তপন, লোভিয়ে সেই সাগরে জনম, মহাঘরে রোলে ছাইল গগন, করি চারিদিকে জ্যোতি অগণ। তাহে বসি কত জড় জীব প্রাণী, সুখ দুঃখে সুখ দুঃখ জরা জনম মরণ, সেই সূর্য তারই কিরণ, যেই সূর্য সেই কিরণ। এই ব্রহ্মানন্দের অনুভূতির একটি দেখা যাচ্ছে, একটি ইয়ের কথা স্বামী বিবেকানন্দের লেখা এই গানে দেখা যাচ্ছে। এক রূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন। তিনি কিরকম? তিনি সেই এক স্বরূপ, তিনি অরূপ। নাম দিয়ে তাকে কখনো এই জগতের কাছে প্রচার করা যায় না। অতীত আগামী কালহীন, কাল দিয়েও তিনি কালাতীত, তাকে কখনো কালের ইয়েতে পাঠানো যায় না। দেশহীন সর্বহীন, কোনো কিছু দিয়ে তাকে বাঁধা যায় না। নেতি নেতি বিরাম যেথায়, যেখানে সব কিছু না হয়ে গিয়েছে, শুধু একমাত্র তিনিই স্থিত আছেন জ্যোতিস্বরূপে। যেখানে আলো নেই, যেখানে বাতাস নেই, যেখানে কোনো কিছু নেই, যে তিনি যেখানে ফর্মলেস হয়ে আছেন, সব কিছুর ভেতরে মিলেমিশে একাকার হয়ে আছেন, যেখানে তাকে অনুভব করতে হয়, সেই জগতের কথা তিনি বলছেন। শ্বেতা হতে বহে কারণ ধারা। কেন কারণ ধারা? কারণ আমাদের মজিয়ে রাখে বিষয় বাসনা। বলছেন, ধরিয়ে বাসনা বেশ উজালা, গরজি গরজি উঠে তার বাড়ি, অহম অহম ইতি সর্বক্ষণ। এটা যেন খানিকটা গঙ্গোত্রী নদীর মতো। গঙ্গা যখন প্রবাহিত হচ্ছে, গঙ্গা তখন সমস্তটা একটা
বরফের টুকরোর ভেতরে যুক্ত হয়ে আছে। অত বড় নদী, যাকে দেখে আমরা কত কাব্যি করি, কত গল্প করি, কত কি বলি, তার বিশালতা, তার ক্ষুদ্রতা সব কিছু বেরোচ্ছে, কিন্তু সেটি যেন একটা গঙ্গোত্রী, একটা হিমবাহ থেকে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। বলছেন সেখান থেকে কারণ ধারা, এই জগতের মায়ার জগতের যেন একটা মুদিরার মতো সেটি প্রকাশিত হচ্ছে। কিরমভাবে প্রকাশিত হচ্ছে? ধরিয়ে বাসনা বেশ উজালা। বাসনার বেশ, মানুষের হৃদয়ে যাতে বাসনার উৎপত্তি হয়। বাসনা কীরকম? বলছেন খুব কালারফুল। আসলে বাসনা আমাদের স্বপ্ন দেখায়, আমাদের সাদা কালো মেটে সাধারণ জীবনকে একটা অন্য জায়গায় নিয়ে চলে যায়। এই কয়েকদিন আগে বোলপুর আশ্রমে গিয়েছিলাম, সেখানে দেখছিলাম বোলপুর আশ্রমের মহারাজ খুব মডার্ন। কোথায় কি আবিষ্কার হচ্ছে সমস্ত কিছু তিনি ব্যবহার করে থাকেন। আমরা নরেন্দ্রপুরে একসঙ্গে ছিলাম, আর সেখানেও দেখেছি মহারাজকে, এখানেও দেখলাম। সাধারণত সবাই সমালোচনাই করে থাকে, কিন্তু উনি খুব মডার্ন এবং সেটা খুব এফেক্টিভ। আমাদের সমস্ত নরেন্দ্রপুরে জুড়ে, নরেন্দ্রপুর কলেজে তিনি সোলার প্যানেল বসিয়ে, সোলার জেনারেট করে তিনি আমাদের ইলেকট্রিসিটি খরচ বহু গুণ কমিয়ে দিয়েছিলেন। আমরা যখন এখন সেসব নিয়ে চাটাচাটি করছি, তিনি বহু বছর আগে এগুলো করেছিলেন। এবার গিয়ে দেখলাম ঘরের সমস্ত পাখাগুলো একটু রিমোটে চলছে। টিপলেই রিমোট। আগে দামোদর ভ্যালি কর্পোরেশনে গেছিলাম, সেখানে কেউ রিমোটে চলছে দেখলাম। আমার মনে হতে থাকলে এগুলো বড্ড বাড়াবাড়ি, কী দরকার এই সমস্ত। মনে হতে থাকলে যেরকম এসি রিমোটে চলে, সেই রকম এটাও তোর বোধ একটা লাক্সারি আইটেম। তখন আমাকে বলছে, না মহারাজ, সাধারণ পাখায় 60 ওয়াট লাগে, আর এই পাখাগুলো 20 ওয়াট হলেই হয়ে যায়। তাই নতুন মংস্কটের সব কটা পাখা চলছে রিমোটে। তিনি যে বাথরুম তৈরি করেছেন, আমি অবাক হয়ে দেখছিলাম। খুব অল্প জায়গার ভেতরে বাথরুম, মাঝখানে একটা ছোট্ট পার্টিশন দিয়ে দিয়েছেন কাঁচের, কাঁচ না বা ফাইবার কিছু একটা হবে। ওপাশে স্নান হচ্ছে, এপাশে সবাই দেখছে। ওপাশে কোনো জল এপাশে এসে পৌঁছচ্ছে না, ফলে বাথরুমটা যেরকম ঝকঝকে তার থেকে পরিষ্কার সেরকম, অথচ খুব অল্প জায়গার মধ্যে সব কিছু। আমি ঘুরে 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 দেখছিলাম। চওড়া চওড়া বারান্দা, যেখানে দাঁড়ালে সব কিছু খুব সুন্দর দেখা যায়। এমনকি যে ওখানে একটা ছোট্ট একটা স্টেজ মতো আছে মাঠের মাঝখানে, সেটা সামনের দিকে একটা শেড আছে। শেডে খুব মোটা মোটা পাইপের উপর দাঁড়িয়ে আছে শেডটা, যাতে ওই মাঠটা সবাই ব্যবহার করতে পারে, খেলতে পারে, সব কিছু করতে পারে। আবার এই শেডটা থাকার ফলে যখন কোনো উৎসব হবে তখন আর আমাদের কোনো রকমভাবে পয়সা খরচ করে প্যান্ডেল করতে হবে না। মহারাজ সেই শেডটাকে এক্সটেনশন করেছেন, মাঝের অংশটাকে আরেকটু উঁচু করে দিয়েছেন, আর পাশের দুটোকে এগিয়ে দিয়েছেন। জল পড়লে, যখন বৃষ্টি হবে, জল পড়লে ওই মাঝের ওইখানটা থেকে ছোটোগুলোতে পড়বে, ছোটোগুলো থেকে পড়ে সেই জল ধীরে ধীরে চলে আসবে, সমস্ত জল চলে যাবে পুকুরে। সেই রকমভাবে ব্যবস্থা করে রাখা হয়েছে। বীরভূম তো জলের ভীষণ আকাল। আমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখছিলাম। কি সুন্দর অল্প জায়গার মধ্যে স্কুল, কি অসুন্দর অল্প জায়গার মধ্যে গেস্ট হাউস, কিন্তু প্রত্যেকটা নিখুঁত, প্রত্যেকটা সুন্দর। কিন্তু এই যে এই বলার এই কারণও যে খুব কালারফুল। তখন মনে হচ্ছে আমাদের যে গেস্ট হাউস, সেটা কত মেড়ে এই বাসনায় রং লাগিয়ে দেয় আমাদের জীবনের মধ্যে, আমাদের ভেতরে উৎসাহ জাগায়, আমাদের একটা রঙিন জগৎ ক্রিয়েট করবার চেষ্টা করে। তাই বলছেন ওখান থেকে সেই কারণ ধারা, সেটা আমাদের যেন মজিয়ে রাখে। কারণ ধারা যখন আমাদের মদিরার মতো মজিয়ে রাখে, ঠিক সেই রকম কারণ ধারা। বলছেন সীতা হতে বহে কারণ ধারা, ধরিয়ে বাসনা বেশ উজালা, গরজি গরজি উঠে তার বাড়ি, অহম অহম ইতি সর্বক্ষণ। আমিত্বকে জাগরণ ঘটায়, এবং আমিত্বকে জাগরণ ঘটানোর ফলে তখন সে সেই যে আমি 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 তার ভেতরে ঘোরাফেরা করতে থাকে। সে অপার ইচ্ছা সাগর মাঝে, অযুত অনন্ত তরঙ্গ রাজে, কতই রূপ কতই শক্তি, কত গতিস্তুতি কে করে গণন। সেই ইচ্ছা সাগরের মধ্যে অযুত অনন্ত তরঙ্গ রাজে, নানা রকমের তরঙ্গ হচ্ছে। আমাদের মনের ভেতরে, মনটাকে যদি সাগর কল্পনা করি, তাহলে দেখবেন তাতে কত রকমের তরঙ্গ উঠছে।
ভালো তরঙ্গ উঠছে, মন্দ তরঙ্গ উঠছে, নানা তরঙ্গ, তার কত রকমের শক্তি, কত রকমের তার রূপ, কত রকম কি, কিন্তু কে তার সে পরিস্থিতি কে গণন করবে? কোটি চন্দ্র কোটি তপন লোভিয়ে সেই সাগরে জন্ম, মহাঘোর রোলে উচ্ছাইল গগন, করি দশদিক জ্যোতি মগ্ন। আমরা যদি সেই গভীরের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দিই, তাহলে তার থেকে আমরা একটা চাঁদ একটা সূর্যকে দেখেই মোহিত হয়েছি। এরকম আমাদের ভেতরে সেই আলোর রাজ্যে আমরা প্রবেশ করব, যেখানে কোটি সূর্য কোটি চন্দ্র আলোকিত হয়ে থাকবে এবং আমাদের মনকে প্লাবিত করে দেবে। তাহে বসে কত জড়জীব প্রাণী সুখ দুঃখ জরা মরণ, সুখ দুঃখ জরা জনম মরণ, সেই সূর্য তারই কিরণ, যেই সূর্য সেই কিরণ। এক অন্য জগৎ, এক অন্য জগতের, ঈশ্বরের এক জগতের ভেতরে আমরা প্রবেশ করব। সেইখানে নানা রকমের মানুষজন বাস করছে, তাদের জীবনেও এইরকম কষ্ট, নানা রকম কষ্ট আছে, কিন্তু তারা সেই আলোতে এমনভাবে আলোকিত হয়ে গেছে, সেই জীবনের যে দুঃখ, জাগতিক যে দুঃখ, জাগতিক যে বেদনা, সেগুলো তাদের কখনো স্পর্শ করে না। আরেকটি গান, এটা খুব সম্ভবত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমাদের যখনই কারোর শরীর যায় তখনই এই গানটা গাওয়া হয়। আমরা এখন এটাকে শ্মশানের সঙ্গীত বলেই ভাবি, কিন্তু একটা সময় এটা ব্রাহ্ম সমাজের উপাসনায় এই গানটি ব্যবহার করা হতো। ওই যে দেখা যায় অপূর্ব আনন্দধাম, অপূর্ব শোভন, ভব জলতীর পারে জ্যোতির্ময়, শোকতাপিত জনসবে চলো, সকল দুঃখ হবে মোচন, শান্তি পাইবে হৃদয় মাঝে, প্রেম জাগিবে অন্তরে। কত যোগীন্দ্র ঋষিমুনিগণ না জানে কি ধ্যানে মগ্ন, স্তিমিত লোচন কি অমৃত রস পানে ভুলিল চরাচর। কি সুধাময় গান গাহিছে সুরগণ, বিমল বিভুগণ বন্দন, কোটি চন্দ্র তারা উল্লসিত নৃত্য করেছে অবিরাম। এক অন্য জগতের গল্প বলছেন, মৃত্যু তীর্ণ জগৎ, যে জগতে একবার আমরা যদি প্রবেশ করতে পারি, তাহলে জীবনের কোনো কষ্ট, জীবনের কোনো বেদনা আমাদের সে ছুঁয়ে যাবে না। আমরা যেন সেই একটি নতুন জগতের মধ্যে প্রবেশ করি। কেন এই গানটি গাওয়া হয়, এটি আমি জিজ্ঞাসা করেছিলাম বড়দের। এই গানটি এই কারণে গাওয়া হয়, অনেকেই বেলুড় মঠে গঙ্গার ঘাটের পাশ দিয়ে যখন যায় নৌকায় করে, দাহ হচ্ছে, সাধুরা গান গাইছে, আনন্দ করছে। আমাদের অনেকেই খুব নৃশংস বলে থাকেন, এরকম বলে থাকেন। আমরাও যখন ছোট ছিলাম আমাদেরও এরকম ভাবনা চিন্তা হতো যে একজন মানুষ চলে গেল, আর আমরা কোথায় দুঃখ করার বদলে গান গাইছি, আনন্দ করছি, তার চলে যাওয়াটাকে ভীষণভাবে এনজয় করছি। এইটা কীরকম না, সন্ন্যাসীর শরীর চলে গিয়েছে, সন্ন্যাসী আনুষ্ঠানিকভাবে দাহ করেছেন। এইবারের যে যাত্রা, সেই যাত্রাটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে যাত্রা করছেন। এই কারণে যখন শরীর যাওয়ার পরে সন্ন্যাসী যাত্রা করেন, তাকে কতগুলো জিনিস কম্পালসারিলি দেওয়া হয়। ঠাকুরের প্রসাদী কাপড় কেটে একটি ভিক্ষার সাঁপি তৈরি করা হয়, আর একটি কৌপিন তৈরি করা হয়, পরিয়ে দেওয়া হয় কাপড়, আর তার সেই ভিক্ষার সাঁপির ভেতরে কিছু ফল মিষ্টি দেওয়া হয়। সন্ন্যাসের পর যেমন তিনি মাধুকরী করতে বেরিয়েছিলেন, ঠিক সেই রকম এই স্থূল শরীরের অবসান্তে তিনি রামকৃষ্ণ লোকে কৃপা মাধুকরী করতে বেরিয়েছেন। তাই দাহ করবার সময় আমাদের কোনো দুঃখ থাকে না। সন্ন্যাসী শরীর চিন্ময় শরীর, তাই তাকে আরতি করা হয়, তাকে বন্দনা করা হয়, দেবতার তুল্য মনে করা হয়, তারপরে অগ্নিতে উৎসর্গ করা হয়। আগুনে উৎসর্গ অনেকটা হোমের মতো এখানে করা হয়। হোমে যেরকম আমরা বেলপাতাকে উৎসর্গ করি, আমরা কি কাঁদি বেলপাতাগুলো যে পুড়ে যাচ্ছে বলে আমাদের কি দুঃখ হয়, তা নয়। আর বেলপাতাও কাঁদে না, কারণ এই তার পুড়ে যাওয়ার মধ্যে দিয়ে এই যে হোমের যে ব্রত, এটি সিদ্ধ হতে থাকে। ঠিক সেই রকম এটাও সেই রকম হয়। যখন সাধুর শরীর চলে যায় তখন এই আনন্দে মগ্ন হয়ে থাকে যারা জগৎ, আনন্দে তারা মগ্ন হয়ে থাকে, আনন্দে মগ্ন হয়ে আছেন, তারা নৃত্য করছে অবিরাম। এখন বেলা 12টা, আহারান্তে শ্রীম কুটিরের বারান্দায় বসে আছেন, ভক্তগণ কেউ কেউ বসে আছেন। আজকাল গ্রীষ্ম পড়িয়াছে, আশ্রম সেবায় প্রচুর জলের প্রয়োজন। একটি বলিষ্ঠ যুবক ব্রহ্মচারীর উপর জল তোলার ভার পড়িয়াছে। ওই অঞ্চলের কূপতি গভীর, ব্রহ্মচারী লাটা খাম্বা সাহায্যে কূপ হইতে জল তোলেন।
আর প্রচুর জলে সকলকে স্নান করান। শ্রীমইয়া লক্ষ্য করিয়াছেন এবং এই সম্বন্ধে ব্রহ্মচারীকে উপদেশ দিচ্ছেন। শ্রীমৎ ব্রহ্মচারীর প্রতি ভক্তির সহিত বিচার চাই। সাধু ও ভক্ত সেবায় বিচারের প্রয়োজন। জলটা বড় বেশি খরচ হচ্ছে। ভক্তির সঙ্গে বিচার চাই, সাধু ও ভক্ত সেবায় বিচারের প্রয়োজন। জলটা বড় বেশি খরচ হচ্ছে। কোনো দ্রব্যই ওয়েস্ট বা অপব্যয় করা ভালো নয়। জল পয়সা দিয়ে কিনতে না বলে তা নষ্ট করা উচিত নয়। যতটা প্রয়োজন ততটাই নিতে হয়, আর প্রয়োজনের তো শেষ নাই। তাই মিনিমাম যতটা না হলে নয় ততটাই নিতে হয়। ওয়েস্ট করা একটা স্বভাবে দাঁড়িয়ে যায় ক্রমশ। ইটস রিয়াকশন অন ওয়ানস ক্যারেক্টার ইজ ভেরি গ্রেট। মানুষের চরিত্রের ওপর এর প্রভাব অত্যন্ত অধিক। সেই জন্য সর্ববিষয়ে লক্ষ্য করা উচিত, তবে ধর্মজীবন সুগঠিত হয়। ঠাকুর ওয়েস্ট বা অপব্যয় একেবারে ভালোবাসতেন না। তিনি 1 টুকরোর জায়গায় 6 টুকরো লেবু দিয়েছিল বলে তিরস্কার করেছিলেন। কাশীপুরে অশোকের সময় বার্লির সঙ্গে লেবুর রস খেতেন। ঠাকুর বলেছিলেন, লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো। দুটোর কোনোটাই ভালো নয়, তবুও নষ্ট করার চাইতে কৃপণ হওয়া ভালো। এই ব্রহ্মচারীকে তিনি বলছেন ভক্তির সঙ্গে আমাদের বিচারের প্রয়োজন, অতিরিক্ত কোনো কিছু করে ফেলছে কিনা। সবকটাই শ্রীরামকৃষ্ণের সম্পদ। মাধবানন্দজির গল্প শুনেছিলাম, তখন শ্রীরামপুর থেকে জল আসতো। শ্রীরামপুর আমরাও দেখেছি শ্রীরামপুর ফল, কিন্তু সেটা দিয়ে তখন মুখ ধোয়া হতো না। তখন গঙ্গা জল ফিল্টার করে আস্তে আস্তে ধীরে ধীরে, অনেক পরিমাণে আসতো না, অল্প আসতো। সেই গঙ্গা জলকে ডাইরেক্টলি পাম্প করে আসতো, সেটা মুখ ধোয়ার কাজে, বাসন মাজার কাজে ব্যবহার হতো। এবং খাওয়ার জন্য এই স্লো স্যান্ড ফিল্টার প্ল্যান্ট, সেটা কয়েকটা জায়গায় তখন তার আউটলেট তৈরি হয়েছিল। বাইরে 3টে আউটলেট ছিল মঠের বাইরে, যাতে সাধারণ লোকেরা সেখান থেকে খাবার জল নিয়ে যেতে পারেন। এখনও আছে, এখন অনেক বেশি আউটলেট হয়েছে, সেখান থেকে খাবার জল তারা নিয়ে যেতে পারেন। তখন এরকমই ছিল। আর মঠের কয়েকটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় ছিল, ট্রেনিং সেন্টার একটা জায়গায়, সবাই আমরা সেখান থেকেই জল নিতাম। পিপিটিসি, আরোগ্য ভবন, সব জায়গাতেই সেখান থেকে ছোট ছোট, তখন তো আর এই এত বোতলের ব্যবহার ছিল না, মাটির কুঁজোয় ভরে অথবা জেরিকেন নিয়ে আসা হতো। জেরিকেন কেরোসিন যাতে করে যায়, তাতে করে করে ভরে ভরে আমরা সেখান থেকে জল নিতাম। এছাড়া শ্রীরামপুরের জল ছিল। মাধবানন্দজির কথা শুনেছি, তিনি কলটা একটু করে খুলতেন, জল নিতেন, আবার কলটা বন্ধ করে দিতেন, আবার একটু করে খুলতেন, আবার মুখ ধুতেন, আবার জল নিতেন। কোনো কিছুতে তিনি অপচয় পছন্দ করতেন না। কোনো রকম কোনো জিনিস অপচয়, নষ্ট করা তিনি একেবারেই পছন্দ করতেন না। ব্রহ্মচারী যে সেবা করছেন তাতে তিনি খুব আনন্দিত, কিন্তু একই সঙ্গে সে যে প্রচুর পরিমাণে অপব্যয় করছে, সেইটা তিনি বিরোধিতা করছেন। এই আমাদের কৃপণ হওয়া এবং উচ্ছৃঙ্খল হওয়া, দুটোর ভেতরেই এই লক্ষ্মী ছাড়া এবং কৃপণ হওয়া দুটোই খারাপ। কিন্তু বলছেন লক্ষ্মী ছাড়া হচ্ছে কৃপণ হওয়া ভালো। লক্ষ্মী ছাড়া হলে আর তাতে চরিত্রের কোনো বুনট হয় না। এটা খুব সহজ কথা, এটা খুব সত্য কথা, সহজ নয়, সত্য কথা। আমরা দেখেছিলাম মহারাজ আমাদের আত্মস্থানন্দজি ভীষণ মানুষ চিনতে পারতেন ভালো। একজনের সম্পর্কে সবাই খুব প্রশংসা করছে, মহারাজ হঠাৎই বলে ফেললেন, মহারাজ তখন সাধারণ সম্পাদক, মহারাজ বলেন না সবই ভালো, কিন্তু এই যে উড়নচণ্ডে ভাব, এটা কখনো ভালো নয়। এ ভাব যদি নিজেকে কন্ট্রোল না করতে পারে, একটা সময় সঙ্গের বাইরে চলে যাবে। আমরা দেখেছিলাম মহারাজের কথা কতটা সত্য হয়েছে। এই যে যখনই কিছুর মধ্যে উড়নচণ্ডী ভাব, যখনই তার মধ্যে প্রথম দিকে যখনই প্রতিবাদ হতো, যখনই একটা জায়গায় স্থির হয়ে তাকে থাকতে বলা হতো, তিনি প্রথম দিকে যখন সন্ন্যাস হয়নি বা সদ্য সন্ন্যাস হয়েছে, বড়দের কথা শুনে করতে থাকেন, কিন্তু তারপরে আস্তে আস্তে তিনি কথা না শোনাই শুরু করলেন। এবং এই যে উড়নচণ্ডী হয়ে যাওয়ার ফলে তার নিজের কোনো চরিত্রের যে কোনো দৃঢ়তা তৈরি হচ্ছে না, এটা যখন তিনি বুঝলেন, তখন অনেকটা জল পেরিয়ে গিয়েছে। তখন তিনি চেষ্টা করছেন ফিরে আসতে, কিন্তু তাকে তার যে অবস্থা, তাকে আর কিছুতেই ফিরতে দিল না। বাধ্য হয়ে তিনি সঙ্ঘের বাইরে চলে গেলেন। তিনি আমাদের অনেকেরই খুব প্রিয় সাধু, আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত ভালোবাসি। আমরা এক কেন্দ্রে কিছুদিন ছিলাম, কিন্তু এইটার জন্য তিনি কারুর কাছে আর অ্যাপ্রোচ করতে পারেন না। এটা হচ্ছে কথা। এই অরুণচণ্ডী ভাবটা কোনো রকমভাবেই ভালো নয়। একটা স্থির নির্দিষ্টভাবে না গেলে
চরিত্রের গঠন, চরিত্রের বুনন তৈরি হয় না। একটা গাছ সদ্য আপনি বসিয়েছেন, রোজ যদি গাছটাকে তুলে তুলে দেখেন তার শেকড়টা কত বড় হলো, সেই গাছটা দীর্ঘদিন বাঁচতে পারে না। একটা সময় সেই গাছটা মরে যাবে, কারণ সে তো ফাউন্ডেশনের সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করতে পারছে না। ব্রহ্মচারী ভাবলেন, কি দূরদৃষ্টি! স্কুল কলেজে এমন শিক্ষক তো কখনো পাই নাই। মায়ের মতো যত্ন করে কিরূপ শিক্ষা দিচ্ছেন, তাই বুঝি বলে গুরু অহেতুক কৃপা সিন্ধু। এই ব্রহ্মচারীর দৃষ্টিভঙ্গিটাও ভারী সুন্দর। এই সব কিছুর ভেতরে পজিটিভ নেওয়া। মন খারাপ করেনি, কিচ্ছু করেনি। তার নিজের ভুলটা তার যে কাজের ভেতরে মহারাজ বলেছেন, শুধু তাই নয়, আপনারা যতটা মিষ্টি করে শুনছেন, মাস্টারমশাই কিন্তু এত মিষ্টি করে বলতেন না। আমাকে তো সবাই বলে আমি খুব তেঁতো করে বলি, সেটা আমি মেনেও নিয়েছি সেইটা। কিন্তু মাস্টারমশাইয়ের যে মনে হচ্ছে যেন ভীষণ মিষ্টি করে বলেছেন, তা কিন্তু নয়। আমি শুনেছি, মাস্টারমশাইয়ের কথা শুনেছি, খুব রেগে যেতেন, খুব ক্রোধী ছিলেন, কিন্তু বলতেন যখন কথাগুলো খুব কটকট করে বলতেন। হয়তো স্বামীজি অন্যান্যদের কাছে যেমন খুব নরম মিষ্টি থাকতেন, ঠাকুরের কাছে খুব মিষ্টি থাকতেন, আদতে কিন্তু একেবারে পারফেক্ট মাস্টারমশাই ছিলেন। যেরকম স্কুল কলেজে ছেলেপুলেদের ধরে একবারে ভীষণ রকমের মারধর করতে পারতেন, ঠিক সেই রকম মাস্টারমশাই তেমনটাই ছিলেন। তাই বলছেন, কিন্তু ব্রহ্মচারীর খুব আনন্দ হচ্ছে, সে এর ভেতর থেকে পজিটিভ খুঁজে পাচ্ছে। খারাপ জিনিসের মধ্যে তার যে ভুল আমরা সবাই করবো, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কেউ আমরা পারফেক্ট হয়ে আসেনি। কিন্তু ভুলটাকে সংশোধন করার মতো যদি যোগ্যতা মাত্র না তৈরি হয়, তাহলে কিন্তু খুব মুশকিল। আজ মুকুন্দ ও শচীনন্দন রামপুরহাট চলিয়া যাইবেন, তাহার আয়োজন হইতেছে। গাড়ি 2:30 ছাড়বে। বিনয় জগবন্ধু তাহাকে স্টেশনে উঠাইয়া দিয়া আশ্রমে প্রত্যাবর্তন করিয়াছেন। মুকুন্দ ভগ্নশাস্ত্র লইয়া বাড়ি পরিবর্তনের মানুষে শ্রীমর নিকট ছিলেন। শ্রীম জগবন্ধুর প্রতি মুকুন্দবাবু স্টেশনে কোনো মেসেজ বা সংবাদ দিয়েছেন কি? জগবন্ধুর, না, এখনো তো বলেন নাই। শ্রীমা বললেন, কিছুই না? জগবন্ধু কৌতূহলী হয়ে, আজ্ঞে না, কিছুই বলেন নাই। শ্রীমা, 1 টিন মাখন শুক্লালবাবু পাঠিয়েছিলেন, সে টিনটি মুকুন্দবাবুকে উৎসর্গ করা হয়েছে। আর 3টি টাকার 1খানি পত্র, এসব সচিনন্দনের কাছে দেওয়া হয়েছে। বলে দিয়েছি, রামপুরহাট হাট না পৌঁছে তাকে সে কিছু বলো না বা পত্র খুলো না। প্রথমে সে নিতে চায় নাই, শেষে তোমায় অত ভাবতে হবে না, যেমন বলছি করো বলাই নিলেন। লিখে দিয়েছি আপনি গেস্ট হিসেবে ছিলেন, অনেক খরচ করেছেন, অন্তত চালের দামটা অবশ্য নেবেন ভক্তদের প্রতি। আচ্ছা, এ ভালো হলো কি? ভক্তগণ নিরুত্তর রইলেন। শ্রীমা বললেন, ওর স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে। ওর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, কারো লক্ষ্য রাখা উচিত, নয়তো ওখানে গিয়ে পূর্ববৎ হবে। স্কুলে থাকা ভালো, বোর্ডিংয়ে এত ছেলে নিয়ে হট্টগোলে প্রাণ টেকে কি করে? আমরাও করতাম নড়াইলে, স্কুলে থাকতাম আর বাসায় গিয়ে খেয়ে আসতাম। শ্রীমা প্রথমে কিছুদিন নড়াইল হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, এখন একটি ভক্তের সম্বন্ধে এই কথা বলছেন। শ্রীমা বলছেন, এর একটা কনসাসনেস জেগেছে। এর জ্ঞাতসালে স্কুলের ছেলেরা ভাড়া না দিয়ে রেলগাড়িতে চড়ে, কখনো কখনো ফুটবল ম্যাচ খেলতে যায়। এটা ওর দেখা উচিত, নইলে পাপ একে স্পর্শ করবে। সেই জন্য তাকে শ্রীকৃষ্ণ জরাসন্ধের গল্প বলেছিলাম। ধর্মশাস্ত্রে আছে শক্তি থাকা সত্ত্বেও অন্যায়ের প্রতিকার না করলে পাপ স্পর্শ করে। দূরে হোক নিকটে হোক, পাপ বা অন্যায়ের প্রতিবাদ করা উচিত শক্তি থাকলে। সে যখন স্কুলে হেড, তখন তারই সব দেখা উচিত। এই কথা আমাদের হেডমাস্টার মহারাজও খুব বলতেন, হেড স্যার খুব বলতেন। তিনি একজন সাধারণ খ্রিস্টান পাদ্রী ছিলেন, তাও ক্যাথলিক চার্চে সংসার চালাতেন, এবং পরবর্তীকালে যাকে আবার হেডমাস্টার হিসেবে পেয়েছি, তিনিও এই কথাটা বলতেন। তিনি বলতেন, আমাকে বলতে বলা হয়েছে, আমি বলছি, এটা আমার বলা কর্তব্য। আমি যদি না বলি তাহলে আমার কর্তব্য কর্ম থেকে আমরা সরে যাব। তোমাদের আজ আমার কথা ভালো নাও লাগতে পারে শুনতে, কিন্তু আমি বলে যাব। তোমরা যখন বেরিয়ে যাবে তখন আর এই কথাগুলো বলবো না, তখন সে বলার জন্য আরও বড় স্পিয়ারে আরও বড় লোক আছে, কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ বলে যাব। আমরা যদি আমাদের স্পিয়ারে দাঁড়িয়ে, অনেক সময় আমরা আমাদের সন্তানদের ভীষণ ভয় পেয়ে থাকি, এবং সন্তানদের এত ভয় পাই
যে আমরা কিছুতেই কোনো রকম কিছু বলে উঠতে পারি না। তাই আমাদের ভীষণ রকমের একটা অন্য রকমের ইরিটেশন হতে থাকে। তিনি বলছেন যে এই বলা উচিত, প্রতিবাদ করা উচিত। কেউ যদি কিছু অন্যায় করছে তাকে সেটা বলা উচিত, না বললে সেটা মুশকিল। 100 টাকা দিয়ে প্রায়শ্চিত্ত, আমি বলে দিয়েছি মাসে মাসে কিছু করে দিতে। রেলের টিকিট ছিঁড়ে ফেলে দেওয়া প্রভৃতি উপায় একসঙ্গে নাইবা দিলে। এই জন্য গুরু শিষ্য করেন না যাকে তাকে, কেননা শিষ্যের সব পাপ পুণ্যের ভার গুরুর উপর পড়ে। গুরুকে সব ভার অর্পণ করেছে কিনা? গুরু এমন শক্ত জিনিস। একজন আমাদের এসে বললে সুইসাইড করব। আমরা বললাম এতে যে গুরুর ওপর সব দোষ যাবে। গুরুকে যে শ্রদ্ধা করে সে কি এ করতে পারে না? তার করা উচিত যাতে গুরুর হানি হয় এমন কাজ। গুরুর ওবিডিয়েন্ট, অনুগত যে, তাকে গুরু উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমাদের একজন পরিচিত একটি ছেলে খুব একটা অন্যায় কাজ করেছিল। পূজনীয় শিবমায়ানন্দজির কাছে তার মন্ত্র দীক্ষা হয়েছিল। মহারাজকে সে ভীষণ ভালোবাসত এবং মহারাজও তাকে ভীষণ ভালোবাসতেন। তা আমাদের একজন সাধু তাকে বললেন, কি সুন্দর উপায় বললেন, তুমি যে এই কাজগুলো করেছো ভেবেচিন্তে করেছো? সে বললে, না, আমি ভেবেচিন্তে করিনি, ভুল হয়ে গিয়েছে। তখন বললে, সবসময় এরপর থেকে মনে রাখবে যে তুমি যদি কোনো খারাপ কাজ করো তাহলে তোমার গুরুর গায়ে কালি ছিটবে, অতএব এরম করো না। অদ্ভুত একটা পরিবর্তন হলো। গুরুর প্রতি ভালোবাসা, গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি সম্মান করতে গিয়ে তার নিজের ভেতরে পরিবর্তন, সে নিজেকে আমূল পরিবর্তন করে ফেললেন। বলছেন কেন তিনি করালেন না? এর জন্য ঠাকুর কাউকে শিষ্য করেন নাই। মন্ত্র দিয়ে যেমন লোকে করে। বলতেন, আমি বালক, আমার মা আছেন, আমি কি জানি? মা সব জানেন। অন্তরঙ্গদের কথা আলাদা, তার লীলার সহায়। যার ইচ্ছায় কথায় স্পর্শে ঈশ্বর শুনে যাব হয়ে যেত, তার আবার মন্ত্র দীক্ষা দিবার প্রয়োজন কি? এইটা হচ্ছে কথা। সাধারণ গুরু মন্ত্র দীক্ষা দেন, কিন্তু অবতার পুরুষ তিনি সাধারণ গুরু মন্ত্র দেন কানে, জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে। তিনি তো জগৎ গুরু ছিলেন। মন্ত্র প্রাণকে জাগ্রত করতেন। আমাদের সাধন ভজন করে প্রাণকে জাগ্রত করাতো তার স্পর্শে, তার উচ্চারিত শব্দের ভেতর দিয়ে। মন্ত্র ভেতরে এমন শক্তি থাকতো, প্রাণ সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে যেত। এই পুথিকার লিখেছেন, তিনি যখন প্রথম দর্শন করলেন কাশীপুর উদ্যানবাটিতে, তার যখন দর্শন হলো, ঠাকুর যখন তাকে কানে মন্ত্র বলে দিলেন, বলছেন সেই মন্ত্র শোনার পর তার সমস্ত শরীরটা বেঁকে গেছিল আনন্দে। তিনি ইষ্টমূর্তি দর্শন করেছিলেন এবং ইষ্টমূর্তি দর্শন করে তার এত আনন্দ হয়েছিল যে তিনি তার সমস্ত শরীরটা বেঁকে গিয়েছিল। এইটি হচ্ছে কথা। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আগামীবারে এর পরের অংশ থেকে আমরা পড়ব।